কেমন আছো সকলে? এটা হচ্ছে তার প্রতিবাদের ভাষা। প্রত্যেকের চোখে জল, তারা কিন্তু অনেকেই জল ধরে রাখতে পারছেন না। আমাদের নিয়োগটা কবে হবে, আমরা কবে পাবো চাকরিটা? মানে কি বলবো, যাই হোক। পৃথিবীতে 3 ধরনের অ্যানিমেল হয়, এক এরা, দ্বিতীয় এরা, আর তৃতীয় ঘর শত্রু বিভীষণ। আই মিন রিলেটিভদের কথা বলছি। ঠিক বলেছো। আজ কিছু এমন অ্যানিমেলদের নিয়ে কথা বলবো যারা মানুষের মতো দেখতে হলেও সম্পূর্ণ মানুষ নয়, যাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়ানো। তোমরা যে জিনিসটা চেয়েছিলে যে দিল্লি পুলিশ আমাকে ধরুক, আমি যে ডান্স করে বেড়াই, তো তোমাদের আশাটা আই থিঙ্ক পূরণ হয়ে গেছে। তো আর বেশি বকবো না, ফাট অ্যানিমেলকে নিয়ে আসো খেলবো। খেলা হবে, খেলা হবে। পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তোমার? কি আরে বলুন কি? আর কিছুদিন পরেই খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। এর লজিক দিয়ে আমি তোমাদের বোঝাই, কেউ যদি অতিরিক্ত বিয়ে বাড়িতে খাবার খেয়ে নেয় আর তার পেটে যদি গ্যাস হয়ে যায়, তাহলে গ্যাসের ওষুধ খাওয়া উচিত নয়। এর লজিকে পেটে ফুটো করে দেওয়া উচিত, সেই ফুটো দিয়ে গ্যাস বেরিয়ে যাবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। শোন বনু, এখনো সময় আছে, কেননা তোর লজিক যদি পাবলিকরা তোর পেছনেই গুজে দেয়, তখন তুই মানুষ থেকে কখন অ্যানিমেল হয়ে যাবি সেটা ধরতে পারবেন না আপনি, বললেন। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? कैसे कैसे लोग रहते हैं यार? कौन है ये लोग, कहां से आते हैं? ওই জন্যই বলে মেয়েদের মাথায় নয় হাঁটুতে বুদ্ধি থাকে। তবে সব মেয়েদের ক্ষেত্রে এটা আমি বলছি না। একটা সময় ছিল মানুষ মাটিতে আশ্রম পেতে ভগবানের নাম নিয়ে ভদ্রস্থভাবে খাওয়া দাওয়া করতো, আর এখন এরা রাক্ষসকে হার মানায়। সেই জন্যই একটা কথাই তোমাদের বলি, সেফটি ফার্স্ট। আরে এরা কারা? সত্যি একেই বলে ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্য। যখন একটা ছেলে লেডিস কামরায় উঠে যায়, তখন তো ট্রেনে হিড় করে নিয়ে গিয়ে ফাইন মেরে দাও, আর যখন একটা মেয়ে জেনারেল কামরায় গিয়ে এভাবে মুচড়াগিরি করে, তখন তো তোমরা ऐसे कैसे चलेगा? तो सारे मिलके हमको पागल बना रहे। আর হবে নাই কেন? কারণ নাটের গুরু তো ইনি, শ্রী মুজরা রানী। তোমরা যে জিনিসটা চেয়েছিলে যে দিল্লি পুলিশ আমাকে ধরুক, আমি যে ডান্স করে বেড়াই, তো তোমাদের আশাটা আই থিঙ্ক পূরণ হয়ে গেছে। बाबा को স্যারের এত খারাপ দিন চলে আসেনি যে তোকে ধরবি। দেখা হয়েছিল একটা বিএসএফ এর সাথে, তো উনি ওখানে, আমি একটু এগিয়ে চলে যাচ্ছিলাম, তো উনি তখন দাঁড় করিয়ে দিল। উনি বললো যে ওই পারটায় যাওয়া যায় না। তো যাই হোক, আমার ওনার সাথে কথা বললাম, তারপর ওনাকে বললাম যে এত বড় বন্দুকটা যে নিয়ে থাকেন, তো তোমাদের অসুবিধা হয় না? তুই যদি তোর এত বড় পিছন নিয়ে মুজরাগিরি করতে পারিস, তাহলে ওনার কি ধরতে অসুবিধা হবে? বাইরের দিকে বেরোচ্ছিলাম, তখন আমাকে একটা দিল্লি পুলিশ আমার সাথে দেখা হলো। তো উনি আমাকে বললো যে আমার ভিডিও নাকি দেখে, ওনার ওয়াইফও দেখে, উনিও দেখে। আমি স্যারকে একটা কথাই বলবো, স্যার আপনার এত কষ্ট, শেষ পর্যন্ত আপনি এর ভিডিও দিচ্ছেন। এটা হাস্যকর, হাস্যকর। তার মানে ইন্টারন্যাশনাল পাওয়াটা এক ফেমাস পাওয়াটা, আর আমি না ঢুকলে বেটার খাওয়াটা পাবে না। আর শুনলাম নাকি তোমার এই চাঁদা, যদি ইন্টারনেট দাও চাঁদা ভাইরাল দেখা যাবে। খেতে গেলে বাঘা জটিলের মতো চাঁদে, নেট দুনিয়া যদি চাঁদে দেখায়, ইন্টারনেট পাওয়া যায়, ওখানে দেখা যাবে। খেতে গেলে যেখানেই দেখবেন, খেতে গেলে আসতে হবে বাঘা জটিল। কাকা, ওনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ এরা পাড়ার কাকিমার মতো পিএনপিসি করে। মানে সত্যি, যত দোষ ব্লগার দোষ করে এরা, আর দোষী হই আমাদের মতো ব্লগাররা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ব্যাস, ভিডিও এতটুকু। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর একটা কথাই বলবো, কাউকে হেটে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট ফান পারপাস আর এন্টারটেইনের জন্যই করা হয়। আর হ্যাঁ, ফেসবুকে যদি না দেখে থাকো এই মুখটা, নতুন করে যদি তোমরা ফেসবুকে দেখো, তো ফেসবুকে ফলো করতে ভুলবে না, আর ইনস্টাগ্রাম তো রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।